সুপ্রিয় দর্শক, আমরা সবসময় আপনাদেরকে সফলতার গল্প শুনি, কিন্তু ব্যর্থতার গল্প আপনাদেরকে শুনাই না। আজকে আমরা আপনাদেরকে একটা পটল চাষের ব্যর্থতার গল্প শোনাবো। আপনি জানেন কি, ছায়াযুক্ত জমিতে পটল চাষ করলে ফলন অর্ধেক কমে যেতে পারে। আজ আমরা জানবো কেন পটল চাষে রোদ ছাড়া লাভ হয় না, আর সঠিক পদ্ধতিতে চাষ করলে কিভাবে পটল চাষে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। পটল একটি রোদপ্রিয় ফসল। দিনে অন্তত 6 থেকে 8 ঘন্টা সরাসরি রোদ না পেলে গাছের বৃদ্ধি ধীর হয়, ফুল কম আসে, ফল ছোট ও কমে যায়, রোগ বলে দ্রুত ছড়ায়। কেন ছায়া ক্ষতিকর? ছায়ায় গাছ পর্যাপ্ত ফটোসিনথেসিস করতে পারে না, ফলে পুষ্টি উপাদান কমে যায়, যা ফলন ও গুণমান দুটোই কমিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, তাহলে এর থেকে সমাধানের উপায় কী? পটল চাষে ভালো ফলন পেতে খোলা ও রোদমুক্ত জমি বেছে নিন, ছায়া দেওয়া বড় গাছের নিচে চাষ এড়িয়ে চলুন, সার ও সেচ সঠিক নিয়মে দিন, গাছের দূরত্ব ঠিক রাখুন যাতে বাতাস চলাচল ভালো হয়। সুপ্রিয় দর্শক, এছাড়াও আরও কিছু সমস্যা আছে, যেমন এই দেখুন, এই জমিটাতে কী পরিমাণ পটলের এটা মাচা, উপরে নিচে কী পরিমাণ ঘাস। এত ঘাস থাকলে কি ফলন ভালো হবে? এই যে পটলের গাছটা এখানে আছে, এখানে ঘাস আর ঘাস, চতুর্পাশে ঘাস, তাহলে ঘাসের সার টানি নিচ্ছে, গাছ তো পুষ্টি পায় না, এটাও একটা কারণ। সুপ্রিয় দর্শক, এই এরকম বড় বড় গাছ, তার নিচে পটল চাষ, এটা কিন্তু কখনোই ভালো হবে না। শুধু গাছ হবে কিন্তু পটলের ফলন ভালো হবে না, এটা কথা আপনারা মনে রাখবেন। কাজেই বড় বড় গাছ যেখানে আছে সেখানে কিন্তু পটল চাষ করা যাবে না, এটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক, তাই মনে রাখবেন, রোদই পটল চাষের প্রাণ। সঠিক জমি বেছে নিলে ফলন হবে দ্বিগুণ। তাহলে সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে সহযোগিতা করে বা উৎসাহ প্রদান করে। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।